লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। পরিপূর্ণ মুমিন হইতে পারবা না যতক্ষণ পর্যন্ত তোমার বাবা মা আর তোমার সন্তান এবং গোটা পৃথিবীর সবার চেয়ে যদি আমি রাসূলুল্লাহ তোমার কাছে প্রিয় না হই, পরিপূর্ণ ঈমান কপালে নিয়ে কবরে যেতে পারবে না। সুতরাং হাদিস আছে কোথায় আর আমরা আছি কোথায়? আমরা আমাদের আগে ব্যবসা, একটু আগে কোরআন শরীফ আয়াত তেলাওয়াত করলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই ৮ প্রকারের জিনিস এর উপরে যদি আল্লাহ রাসূলকে স্থান দেওয়া না হয়, যদি কোনো বাধা সৃষ্টি হয় বাবা মা, সেই বাবা মা নেয়ামত হবে না, তারা হবে গজব। বলছিলাম না, যদি সন্তান বাধা হয়ে দাঁড়ায়, যদি আমার নেতারা বাধা হয়ে দাঁড়ায়, তাহলে তারা রহমত নেয়ামত হবে না, তারা হবে কি? গজব হবে। এই দেশের মানুষ, আমাদের এই বাংলাদেশে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ বড় বড় দলগুলি রাজনীতির সাথে সম্পৃক্ত, কথা ঠিক কিনা? বড় বড় রাজনৈতিক দলদের সাথে সম্পৃক্ত, দলকে সাপোর্ট দেয়, দলের দিক নির্দেশনা মানে, দলকে অভিভাবক মানে, দলকে অগ্রাধিকার দেয়। দলের কারণে ইসলামকে সমর্থন করতে পারে না, দলের কারণে আল্লাহ রাসূলের বিধানকে মানতে পারে না, দলের কারণে আল্লাহর হুকুম মানতে পারে না, দলের কারণে জামাতে নামাজ পড়তে পারে না, দলের কারণে জুমার নামাজ পড়তে পারে না। সুতরাং আল্লাহ পাক বলছেন শাস্তির অপেক্ষা করো। কিসের অপেক্ষা করো? শাস্তি অপেক্ষা করো। সেই শাস্তি পৃথিবীতে, শাস্তি তো রয়েছে পরকালে, কিন্তু দুনিয়াতেও আমরা দেখতে পাচ্ছি না, পাচ্ছি না। ধরে বলে কত টাকা আজকের জেলখানার ভিতরে এমন এমন লোক আছে, হাজার হাজার কোটি টাকার মালিক, ঠিক না বেটি? হাজার হাজার কোটি টাকার মালিক, গুলশান, বনানী, ধানমন্ডিতে বড় বড় টাওয়ার, পত্রিকার অফিস, পত্রিকার মালিক তারা, শত শত গাড়ির মালিক, বাড়ির মালিক, গাড়ির মালিক, ক্ষমতার মালিক, স্বর্ণকারের মালিক, কত বড় বড় দায়িত্বে তারা রয়েছে জীবনে, কিন্তু তাদের হায়াতের জীবনে আল্লাহ আল্লাহ রাসূলের হুকুমকে মানতে পারে নাই, বরং সম্পদের কারণে নামাজ পড়ে নাই, দলের কারণে জামাত তরক করেছে, দলের কারণে দাড়ি রাখতে পারে নাই, দলের কারণে আল্লাহর কোরআনের বিধান অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করে নাই। এখন তারা কেউ তারা পালিয়ে গেছে, কেউ তারা আত্মগোপন করে আছে, কেউ জেলখানার মধ্যে আছে, আরে ঠান্ডা বিছানায় পাতলা কম্বলের উপরে শুয়ে আছে। এখন তাদেরকে টাকা, সম্পদ, জনপ্রিয়তা কোনো কিছুই তাদেরকে শান্তি দিতে পারতেছে না। তার কারণ আল্লাহ পাক বলছেন ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরি। হে আমার বান্দা, তোমার ক্ষমতা থাকাকালীন অবস্থায় আমি তোমাকে নেতৃত্ব দিয়েছিলাম, সম্পদ দিয়েছিলাম, জনগণ দিয়েছিলাম, এইগুলি তুমি কাজে লাগাও নাই। আল্লাহ আল্লাহ রাসূলের বিধান অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করো নাই, সমাজ পরিচালনা করো নাই। এমনকি সংবিধানের ভিতরে বিসমিল্লাহির রহমানির রহিম লেখা ছিল, এইটা যখন সংবিধান থেকে মুছে দেয় তখন সংসদ সদস্য মুসলমানেরা, সংসদ সদস্য মন্ত্রীরাও প্রতিবাদটাও পর্যন্ত করতে আমরা দেখি নাই। ঠিক না? কিছুই নাই রাষ্ট্রের ভিতরে, সব শেষ হয়ে গেছে। সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম এইটা যখন মুছে দেয়, উঠেই দেয়, তখন তো মুসলমান সংসদ সদস্য মন্ত্রীদের উচিত ছিল সংসদ থেকে একযোগে গর্ব হয়ে সংসদ থেকে পদত্যাগ করা উচিত ছিল। ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, সুপ্রিম কোর্টে আল্লাহর বিধান নাই, হাইকোর্টে আল্লাহর হুকুম নাই, জজ কোর্টে আল্লাহর হুকুম নাই, সংসদে আল্লাহর হুকুম নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমার হুকুমের উপরে, আমার আইনের উপরে, ব্রিটিশ আইন, মানুষের বানানো আইন, তৈরি করা আইন,
তাদের মতবাদ দিয়ে তোমরা সমাজ পরিচালনা করো, রাষ্ট্র পরিচালনা করো, দেশ পরিচালনা করো। 5 বছর আমি আবার সময় দিলাম, 5 বছর আমি আবার সময় দিলাম, 5 বছর আমি আবার সময় দিলাম, 5 বছর। আর কত রাখতে চাও? ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরি, আযাবের অপেক্ষা করো, গজবের অপেক্ষা করো। যে আল্লাহ আমি তোমাকে নিয়ামত দিলাম, ওই আল্লাহ আমার হাতে কিন্তু গজবের চাবিকাঠি। ঠিক না ঠিক? সুতরাং জিম্মাদারি, দায়িত্ব আল্লাহর নিয়ামত, এটা বারবার আসে না, এই সুযোগ বারবার আসে না। এই সুযোগ থাকাকালীন, যেমন বাংলাদেশের ইতিহাসে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর অনেক মন্ত্রী, ধর্মমন্ত্রী আলেম হয়েছে, কিন্তু সর্বশ্রেষ্ঠ বর্তমান ধর্ম উপদেষ্টা জনাব ডক্টর আফম খালেদ প্রতিটা মুহূর্তে চিন্তা করতেছে ইসলামের পক্ষে, আলেমদের পক্ষে, মসজিদ মাদ্রাসার পক্ষে, ইমাম মুয়াজ্জিনের পক্ষে, ইসলামী শিক্ষার পক্ষে বেচারা চেষ্টা করতেছে। কথা বলেন, এই লোকটা তো আল্লাহর কাছে জবাব দিতে পারবে, আল্লাহ আমি আমার মন্ত্রী সভায় কথা বলছি, আমি আমার মিটিং এ কথা বলছি, আমি প্রধান উপদেষ্টাকে আমি চেষ্টা করছি বুঝাবার জন্য। সব উপদেষ্টারা যদি তার মতো হইতো, সব মন্ত্রীরা যদি তার মতো হইতো, তাহলে ইসলামী দেশটা, ইসলামী রাষ্ট্র আরো কয়েক সপ্তাহ আগেই হয়ে যেত। প্রিয় ভাইরা আমার, এই জন্যই বলতেছিলাম জীবনের সকল ক্ষেত্রে সব কিছুর উপরে মহব্বত এবং সম্মান, ইজ্জত আল্লাহ, আল্লাহ রাসূল এবং জিহাদকে উপরে রাখতে হবে। বুঝাইতে পারছি আপনাদের? বুঝাইতে পারছি? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘোষণা যখন দিলেন যে নিজের চেয়ে, নিজের জীবনের চেয়ে কাকে ভালোবাসতে হবে? আল্লাহ, আল্লাহ রাসূল, তখনই বদরের যুদ্ধ শুরু হবে মাত্র। তো বদর প্রান্তে আল্লাহ রাসূল ঘোষণা দিলেন, বদরের যুদ্ধ ব্যাপারে তোমাদের কার কি বক্তব্য? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে গেলেন। হযরত ওমর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, জীবনে কখনো যুদ্ধ করি নাই, ইসলামের প্রথম যুদ্ধ বদরের যুদ্ধ। এই যুদ্ধে কারা হারবে আর কারা জিতবে এটা দেখতে চাই না। এই যুদ্ধে লোক সংখ্যা মুসলমানদের কম না বেশি এটা দেখতে চাই না, কাফেরদের সংখ্যা কম না বেশি দেখতে চাই না, বরং আমরা আল্লাহ, আল্লাহ রাসূলকে ভালোবাসি কিনা এইটা আমরা দেখাইতে চাই। সুবহানাল্লাহ। অনেকে বলে যে পাখা মার্কায় ভোট দিয়ে কি হবে, অনেকে বলে চরমনার পীর সাহেবের প্রতিনিধিকে ভোট দিয়ে কি হবে, তারা কি ক্ষমতায় যাইবে, খেলাফত মজলিসকে ভোট দিয়ে কি হবে, হেফাজত ইসলামকে ভোট দিয়ে কি হবে, তারা কি ক্ষমতায় যাইবে। তাদের জবাব হলো এই, হযরত ওমর ফারুক বলছেন, ইয়া রাসূলুল্লাহ, লোক সংখ্যা কত এটা দেখতে চাই না, জয় হবে না পরাজয় হবে এটা দেখতে চাই না, বরং ইসলামের প্রথম যুদ্ধ আমরা আল্লাহকে স্পষ্টভাবে প্রমাণ দিতে চাই যে আমরা সব কিছুর উপরে আল্লাহ, আল্লাহ রাসূলকে ভালোবাসি কিনা। যদি তাই হয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু আবু বকর সিদ্দিককে বলেন, ওই যে কাফের মক্কার কুরাইশ বাহিনীর ভিতরে আবু বকর সিদ্দিকের আব্বা আবু কুহাফাকে দেখা যায় ৮৬ বছরের, আপনি আবু বকর সিদ্দিককে একটু অনুমতি দেন, সে যেন যুদ্ধের ময়দানে তার বাবাকে যদি তলোয়ারের সম্মুখে পায়, তলোয়ার দিয়ে গর্দানটা যেন জমিনে ফেলে দেয়। হযরত আবু বকর সিদ্দিককে বলে না, একটু অনুমতি না, বদরের যুদ্ধে কাফেরদের পক্ষ হয়ে তার বাবা আসছে, আর আবু বকর সিদ্দিক আল্লাহ রাসূলের পক্ষে নামছে। আল্লাহ রাসূলকে বেশি ভালোবাসে না তার বাবাকে ভালোবাসে, তলোয়ার দিয়ে প্রমাণ করে দেখাইতে হইবে। আবু বকর যেন তার বাবার কল্লা ফেলে দেয়। আর আমি ওমর, আমার মায়ের পেটের ভাইকে দেখা যায় সেও এই কাফের বাহিনীর সঙ্গে আসছে, আপনি অনুমতি দেন, আমার মায়ের পেটের ভাই কল্লা আমি ফেলে দেব। জোরে করে আল্লাহু আকবার, আর জোরে করে আল্লাহু আকবার, জোরে করে আল্লাহু আকবার। এটার নাম হলো ইসলাম। এটার নাম কি? ইসলাম। এটার নাম ভালোবাসা। কিন্তু রাসূলুল্লাহ বলছেন,
ওমর কথা ঠিকই বলছো, কিন্তু বাপ যদি কাফের হয়, মুশরিক হয়, যত বড় অপরাধী হোক না কেন, কোন সন্তানের হাতে বাপ নিহত হবে এই অনুভূতি আমি রাসূল দিতে পারি না। সুতরাং সাহাবায়ে কেরামদের ভিতরে আল্লাহর উপরে ভরসা, জয় হবে না না হবে, ক্ষমতায় যাবো যেতে পারবো কি পারবো না, এই চিন্তা তারা করেন নাই। তারা চিন্তা করছেন আল্লাহকে কিভাবে খুশি করা যায়, আল্লাহ রাসূলকে কিভাবে খুশি করা যায়। এই চিন্তা নিয়ে 1000 সশস্ত্র বাহিনী মক্কার কাফেরদের সাথে 313 জন লড়াই কইরা জমানের মতো কাফেরদেরকে শায়েস্তা করে ইসলামকে বিজয় করেছেন। বদরের যুদ্ধে মুসলমানরা বিজয়ের পতাকা নিয়ে 160 কিলোমিটার দূর মদিনা মুনাওয়ারায় ইসলামের পতাকা তারা উত্তোলন করেছেন। এবং মক্কার কাফের যে লিডার আবু জাহাল সহ বড় বড় কাফেররা মুসলমানদের হাতে চিরকালের জন্য বিদায়। এইবার